সাম্প্রতিক পুশিন ইস্যুতে সীমান্তে উত্তেজনা থাকলে স্বাভাবিক দুই দেশের বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা। এদিকে চলমান পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে সকালে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় যাবেন দীনেশ ত্রিবেদী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক, যাচ্ছে তার কাছে। আজিজ, ভারত বা বাংলাদেশ দু দেশেই এমন অনেকে আছেন যারা নানান কারণে এক দেশ থেকে আরেক দেশের মানুষ গিয়ে দীর্ঘদিন ধরে বসবাস বা জন্মগ্রহণ করেছেন, অনেকে রয়েছেন। এর আগে এই ধরনের মানুষের কারোর বিরুদ্ধে কোনো অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠলে দেখা গেছে যে তারকে আটক করে নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে হস্তান্তর করা হতো। তবে গেল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দেশটিতে জনতা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর দলটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দেন যে কাউকে বাংলাদেশের সন্দেহ হলে সরাসরি তাকে ধরে সীমান্ত পথে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। এ ধরনের একটি ঘোষণার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি দু দেশের সীমান্তের যারা সীমান্তরক্ষী আছেন তারা কিন্তু বাংলাদেশি সন্দেহ হলেও কাউকে কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু তারা সীমান্ত পথে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছেন। আর এই কারণে কিন্তু দু দেশের সীমান্তে বেশ উত্তাপ বিরাজ করছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এই অবৈধ যে পুশিনের হতে না পুশিনের বিরুদ্ধে সবসময় কিন্তু তারা সোচ্চার রয়েছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু কেউ এই ভারতের সীমান্ত পেরিয়ে কিন্তু বেনাপোল সীমান্ত পথে এ পাশে আসেনি। তবে বিজিবির কাছে যে তথ্য রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে অর্থাৎ বেনাপোল সীমান্তের উপরে কিন্তু বিএসএফ কয়েকজন বাংলাদেশিকে তারা ধরেছেন, সন্দেহ করে ধরেছেন এবং তারা তাদের যে হোল্ডিং সেন্টার আছে সেখানে কিন্তু রেখেছেন এবং তারা যে কোনো সময় তারা বাংলাদেশে ঢোকাতে পারে। তবে কোনোভাবে যেন এভাবে অবৈধভাবে বাংলাদেশে না ঢোকে তার জন্য কিন্তু বিজিবি সতর্ক রয়েছে। এই একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কিন্তু আজকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত থেকে কিন্তু ঢাকায় যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 8টার সময় তিনি কিন্তু বেনাপোলে চেকপোস্টে পৌঁছাবেন এবং তার এই পৌঁছানো অর্থাৎ একদিন আগে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার এই বাংলাদেশে আসার কারণে কিন্তু বাংলাদেশের দুই দেশের মানুষ মনে করছেন যে দুই দেশের মধ্যে কিন্তু সৌহার্দ্য সম্পর্কের যে সম্পর্ক সেটি উন্নয়ন হতে পারে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। পুশিন ইস্যুতে সীমান্ত উত্তেজনা থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দর বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা। সীমান্ত থেকে বেনাপোল বন্দর থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজ।